হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো আমার আজকের এই ভিডিওটা কিন্তু খুব স্পেশাল আমার জন্য, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু আমার বার্থডে ব্লগের ভিডিও। সো বছরে এই 365 দিনের মধ্যে এই দিনটার জন্য কিন্তু আমি পুরো বছর ওয়েট করে থাকি। যাই হোক, প্রত্যেক বছর থেকে এই বছরের বার্থডেটা কিন্তু একটু আলাদা ছিল, কারণ এই বছর কিন্তু আপনারা হয়তো জানেনই যে আমি কিন্তু এখন থাকি মণিপুরে। সো এই বছর আমাদের সেলিব্রেশনটাও কিন্তু এই উখরুলেই ছিল। সো প্রত্যেকটা ফেস্টিভ্যাল আর সব কিছুতেই কিন্তু ফ্যামিলি ছাড়া এখানেই আমাদের সেলিব্রেট করতে হচ্ছে এখন। আর এই প্রথম কিন্তু আমার জন্মদিনে মা বাবা সবাইকে ছেড়ে এখানে কিন্তু আমি একাই এইটা সেলিব্রেট করছিলাম। আর সেই খামতিটা পূরণ করার জন্য আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর এফোর্ট দিয়েছিল। এই যে দেখুন, এটা কিন্তু ছিল রাত্রের ভিডিও। ও কিন্তু আমার জন্য পায়েস বানিয়েছিল, প্লাস পেস্ট্রিজও এনেছিল। আর এখানে তো সব কিছু ওরকম অ্যাভেলেবেল না, তাও কিন্তু খুব চেষ্টা করেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার। আর সব কিছু কিন্তু খুব ভালোভাবে প্ল্যানও করেছিল। রাত্রে আমাকে এইভাবে সারপ্রাইজ দিল, তারপরে সবাইকে ভিডিও কল করেছিলাম বাড়ির, আর সবাই আমাকে উইশ করেছিল। সবার কথা খুব মনে পড়ছিল, স্পেশালি মাকে খুব মিস করছিলাম আজকে। যাই হোক, তো ভিডিও কলেই সবার উইশ পেলাম। আর আমার হাজব্যান্ড তো ছিলই, ও এই দিনটাকে স্পেশাল করার জন্য কিন্তু অনেক কিছু করেছিল সেই দিন। সো আজকে ছিল 24 আগস্ট, আর আজকে কিন্তু ছিল স্যাটারডে। আমার যদিও স্কুল ছুটি থাকে স্যাটারডে, কিন্তু আমার হাজব্যান্ডের ছুটি থাকে না। কিন্তু ও আমার বার্থডের জন্য ছুটি নিয়েছিল আজকে। আর এই সকাল সকাল উঠেই কিন্তু আমরা প্রথমেই চলে গিয়েছিলাম মন্দিরে। সো আমাদের যেখানে আমরা থাকি তার থেকে তো আপনারা দেখেইছেন যে এই মন্দিরটা খুব কাছে, তাই প্রত্যেকটা ফেস্টিভ্যাল বা কোনো স্পেশাল দিন আমরা কিন্তু ওইখানে গিয়ে পুজো দিয়ে আসি। তো আজকেও গিয়ে কিন্তু পুজো দিয়ে এসেছে। আর আসার পর আমি বানিয়ে ফেলেছিলাম ব্রেকফাস্ট, যদিও ও সব কিছু আগে থেকেই রেডি করে রেখেছিল। আর পায়েসটা তো ওই বানিয়েছিল, আর বাকি একটু আমি ছোলা বানিয়েছিলাম আর একটু পরোটা বানিয়ে নিয়েছিলাম। সো সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আমরা। তারপর কিন্তু আমাদের লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিলো। আর আজকের লাঞ্চগুলো কিন্তু সব ও বানাবে বলেছিল। এরপর ও চলে গিয়েছিলো বাজারে। আর এই যে দেখুন, বাজার চলে আসার পরই কিন্তু আমরা একদম প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম বার্থডে লাঞ্চে। আর এই যে দেখুন, ও কিন্তু অনেক এফোর্ট দিয়েছে। যদিও ওর কাছে এইগুলো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার, তবুও এই প্রত্যেক বছর বার্থডেতে কিন্তু আমার মুড়িঘণ্ট না হলে চলেই না, এটাও জানতো। আর প্রত্যেক বছর মা স্পেশালি জন্মদিনে আমার জন্য মুড়িঘণ্ট আর আমার যে ফেভারিট ডিশেসগুলো রয়েছে সেগুলো কিন্তু বানাতো। এখানে যদিও এইসব ফ্যাসিলিটিগুলো নেই, এইখানে যেই সব জিনিস পাওয়াই যায় না, মুড়িঘণ্ট বানানোর চাল বা কিছু, কিন্তু এইসব কিন্তু সবও অ্যারেঞ্জ করেছিল। চালটা যদিও আমরা আগে থেকে নিয়ে এসেছিলাম, আর বাকি কিন্তু সবও অ্যারেঞ্জ করে আমার ফেভারিট সব কিছু কিন্তু বানিয়েছিল। দু একটা জিনিস আমি বানিয়েছিলাম, ও কিন্তু এই মুড়িঘণ্ট আর চিকেনও বানিয়েছিল, যেটা কিনা খুব টেস্টি হয়েছিল। ও বুঝতে পারছিল যে আমি মাকে খুব মিস করছিলাম। সারাদিন মার সাথে বারবার ফোনে কথা বলছিলাম। সাধারণত অতটুকু কথা হয় না ফোনে, কিন্তু আজকে কিন্তু অনেকবারই মাকে ফোন করে কথা বলেছিলাম। সো যাই হোক, তারপরে এই যে দেখুন, এখন কিন্তু লাঞ্চ রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কত কিছু প্রিপারেশনও কিন্তু করেছিল। আমার ফেভারিট বেগুন ভাজা থেকে নিয়ে মুড়িঘণ্ট সব কিছু কিন্তু বানিয়েছিল। সো খুব আমার স্পেশাল ফিল হচ্ছিল। আর ও কিন্তু এই জিনিসটা প্রথমবার করেছিল, যদিও ও রান্নাবান্না কিন্তু খুব একটা পারতো না, কিন্তু এখন অনেক কিছুই শিখে গেছে। আর এই ফেভারিট জিনিসগুলো যখন ও আমাকে বানিয়ে দিয়েছিল, আমার ভীষণ ইমোশনাল লাগছিল। আর এই যে দেখুন, আমরা কিন্তু খেতে বসে পড়েছি। সো থ্যাংক ইউ মোটু ফর দিস লাভলি অ্যারেঞ্জমেন্ট। সো তারপর কিন্তু বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ক্যাফেতে যাওয়ার জন্য। দুপুরের লাঞ্চটা তো দারুণ ছিল। সো এখন বিকেলবেলা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন ওই ক্যাফেতে যাব। হালকা কিছু খাবো, কারণ পেট তো ভীষণই ভরাই ছিল দুপুরের ওই খাবার খেয়ে নিয়ে। আর এই যে দেখুন, এখানে কিন্তু এখনও ভীষণই ঠান্ডা, তাই কিন্তু এই যে দেখুন সোয়েটার পরেই বেরিয়েছি। এই প্রথমবার জন্মদিন বাড়ির সবাইকে ছাড়া সেলিব্রেট করছি, কিন্তু এটাও কিন্তু খুব স্পেশাল ছিল আমার জন্য। যে আমি আগেই বললাম যে বার্থডে কিন্তু আমার জন্য খুব স্পেশাল একটা এক্সাইটমেন্টের জিনিস। সে আমার বার্থডে হোক বা যারই আমার কাছের যে কারোরই বার্থডে হোক না কেন, আমি খুব এক্সাইটেড থাকি সেটা নিয়ে। আর নিজের বার্থডে তো অবশ্যই আমি ভীষণই এক্সাইটেড থাকি। আর আমার আশেপাশে যারা থাকে তাদেরকে কিন্তু খুব করে আমি কিন্তু জ্বালাতনও করি। যাই হোক, এখন কিন্তু ওখানে কেকটা নিতে চলে গিয়েছিলো। ও কেক আগে থেকে অর্ডার করে দিয়েছিলো। আর সো এখন আমরা পৌঁছে গিয়েছি উখরুলের একটা ফেমাস ক্যাফেতে, যেটার নাম কিন্তু গ্র্যাভিটি। এখানে তো খুব তাড়াতাড়ি সব দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। 2-3টে ক্যাফে থাকে যেগুলো একটু লেট পর্যন্ত খোলা থাকে, তার মধ্যে এটা কিন্তু একটা। আর এখান থেকে দেখুন আকাশটা কি সুন্দর লাগছিল। এখানে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। ব্যাস, এখানে কিন্তু বসে আমি প্রচুর ছবি তুলেছি, আর ওর সাথে কিন্তু খুব ভালো টাইমও স্পেন্ড করেছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল, কারণ ও আজকে কিন্তু কমপ্লিটভাবে আমাকে পুরোপুরি সময় দিয়েছিল, আর আমার দিনটাকে স্পেশাল কিন্তু করে তুলেছিল। সো আমরা দুটো ড্রিঙ্ক নিয়েছিলাম, আর ওই চিকেন ললিপপই নিয়েছিলাম। আর তেমন কিছু নিইনি, কারণ পেট একদমই ভর্তি ছিল, কিছু খাওয়ার মতো জায়গাই ছিল না। এই যে দেখুন, কনস্ট্যান্টলি আমার ফটোজ আর ভিডিও তুলে দিয়েছে। সো আমি কিন্তু এই সন্ধ্যাটাও ভীষণ ভালোভাবে এনজয় করেছি। আর এই যে দেখুন, এখন মোটামুটি কিন্তু অন্ধকারই হয়ে গিয়েছে। আর এই 6:30-7টা মতো হয়তো বাজছিল এখন কিন্তু আমরা চলে যাচ্ছি ফেরত বাড়িতে। দেখুন আমরা বেরিয়ে পড়েছি, আর অলমোস্ট কিন্তু দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, কুয়াশাও ছিল আর ঠান্ডা হাওয়াও ছিল।
বাস এরপর কিন্তু আমরা ফেরত চলে এসেছিলাম বাড়িতে, আর তারপর কিন্তু আমি কেটে নিয়েছিলাম আমার কেকটা। আরেকটা কথা বলি, আমার এই কেকটার পেছনে কিন্তু একটা কাহিনী আছে। এখানে আসলে কেকটা আগে থেকেই অর্ডার করতে হয়, ইনস্ট্যান্টলি আপনি যদি গিয়ে দোকানে কেক চান তাহলে কিন্তু আপনারা এরকম কোনো রেডিমেড কেক পাবেন না। সো আমার ফ্রেন্ডসরা যারা ছিল, মানে এই তনুশ্রী, তানিয়া, উশ্রী, সুরভি, থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। সো ওরা কিন্তু স্পেশালি আমার হাজব্যান্ডকে ফোন করে বলেছিল আমার জন্য একটা কেক অ্যারেঞ্জ করতে, কিন্তু এখানে যেহেতু ইনস্ট্যান্ট কোনো কেক পাওয়া যায় না, তাই ও এই কেকটা কিন্তু সবাই মিলে কন্ট্রিবিউট করেই নিয়েছিল। সো এইটা কিন্তু শুধু আমার হাজব্যান্ডের তরফ থেকে ছিল না, আমার ফ্রেন্ডসদের তরফ থেকেও ছিল। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো এই যে দেখুন সন্ধ্যাবেলা আমরা কিন্তু কেক কেটে নিয়েছিলাম। সো আমাদের এই রুমের পাশেই কিন্তু পূজা ম্যামও থাকে। সো পূজা ম্যামকেও ডেকে নিয়েছিলাম, কারণ দুজন একা একা কেক কাটতে একটু অদ্ভুতই লাগছিল। আর কেকটা কিন্তু ওই আমার ফেভারিট ফ্লেভার বাটারস্কচের ছিল, খুব ভালো ছিল কেকটাও। এই যে পূজা ম্যাম, আমাদের পাশেই পূজা ম্যামও থাকে। হয়তো আপনারা এই রুমটা দেখে ভাবছেন যে আগে তো অন্য রুম ছিল। হ্যাঁ, আমরা কিন্তু রুমটা চেঞ্জ করে দিয়েছি আগেরটা, কারণ ওখানে জলের ভীষণই প্রবলেম ছিল। এখানে পুরো জলের তো ভীষণ প্রবলেম। সো যাই হোক, এখানে তবুও একটু কম, তাই জন্য কিন্তু আমরা রুমটা চেঞ্জ করে ফেলেছি। সো তারপর কেক কাটিংয়ের সময় কিন্তু রবিত স্যার আর হাইন্দা স্যারও চলে এসেছিলো আমাকে উইশ করতে। সো ওদের সাথে একটু কিছুক্ষণ কিন্তু আমরা ভালো টাইম স্পেন্ড করেছি। তারপর মিউজিক চালিয়ে একটু ডান্সও করে নিয়েছিলাম। এই যে দেখুন, আর এই সময় কিন্তু বাড়ির সবাইকে খুব মিস করছিলাম আমি। সো দিনটা কিন্তু খুব ভালোভাবেই আমার কেটেছিল। শুধুমাত্র একটাই জিনিসের আফসোস লাগছিল যে এখানে আমরা দুজনেই একা একা ছিলাম, বাড়ির কেউ ছিল না। কোনো বছর এরকম হয়নি যে জন্মদিনে মা বাবা কাউকে ছাড়া মানে এইভাবে সেলিব্রেট করেছি। বিয়ের পরও যে সেলিব্রেশনগুলো করেছি সেটাও কিন্তু মা বাবা সবাই ছিল, সবার সাথে খুব ভালোভাবে এনজয় করেছিলাম। এখানেও আমি ভীষণই এনজয় করেছি। আমার হাজব্যান্ড একদমই খামতি রাখেনি কোনো রকম, যে আমাকে মানে স্পেশাল ফিল করানোর। খুব ভালোভাবে সেলিব্রেট করেছে আমার দিনটা। থ্যাংক ইউ সো মাচ ওকে। যাই হোক, কেক কাটিং করতে করতে আর এইসব ডান্স ফান্স করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো, মানে 7:30 8টা মতো বেজে গিয়েছিলো। তো তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম অঞ্জলি ম্যামের রুমে। ওখানে কিন্তু আমাদের আজকে মেহেন্দি পড়ার কথা ছিল সবাই মিলে। জন্মাষ্টমীর জন্যই আসলে আমরা মেহেন্দি পড়ছিলাম। সো আজকে ছিল স্যাটারডে 24 তারিখ, আর জন্মাষ্টমী ছিল 26 তারিখে। সো আমরা কিন্তু আজকে সবাই মিলে বসে পড়েছিলাম মেহেন্দি পড়ার জন্য, মানে সব মহিলারা। তারপর কিন্তু রাত্রে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো ঘরে ঢুকতে ঢুকতে। আমি আর পূজা ম্যাম একসাথেই চলে এসেছিলাম। সবিতা ম্যাম আমাদেরকে ছেড়ে দিয়েছিল। এই যে দেখুন, সবিতা ম্যাম আর প্রীতি ম্যাম মিলে কিন্তু আমাদেরকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। সো এই ছিল আমার আজকের বার্থডের দিনটা। খুব 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 কিন্তু ভালো কেটেছে আমার দিনটা উখরুলে। বাড়ির সবাইকে মিস করলেও আমার হাজব্যান্ডের সাথে কিন্তু আজকে সারাদিনটা আমি খুব ভালোভাবে স্পেন্ড করেছি। সো যাই হোক, এইটুকুই ছিল আমার ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।